ফোন থেকে করলে 5,000 টাকা। নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতা দ্য সিটি অফ জয় যাকে বলা হয়, তো কলকাতায় আসলে একদিনের মধ্যে 10টা টুরিস্ট স্পট কী করে ঘুরবে, ক টাকার টিকিট প্রাইস, তাও আবার খুব কম খরচা, সেটা তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে ইন ডিটেলস দেখাতে চলেছি। তো 1 থেকে 10 নম্বর টুরিস্ট স্পটগুলো তোমাদের ঘুরে দেখাবো, আর কোথায় কী দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ আর কোথায় কী টিকিট প্রাইস, সেটাও তোমাদের সব কিছু এই ভিডিওর মধ্যেই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে ফার্স্ট টুরিস্ট স্পট সেখানেই। তো আমার এই লিস্টেই ফার্স্টে আমি রেখেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। প্রতিবেশী রাজ্যদের এই প্রবেশ মূল্যই 50 টাকা থাকে। ক্যাথিড্রাল চার্চ সপ্তাহে মঙ্গল থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং সোমবার দিন এই চার্চ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এই লিস্টে 2 নম্বরে আসে এমপি বিড়লা তারামঠ। এই এমপি বিড়লা তারামণ্ডলটি ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে একদম ডান দিকে, আর এখানকার টিকিট মূল্য জনপ্রতি 120 টাকা। এখানকার টাইমিং সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই শোটি বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় হয়। 12টায় হিন্দি, 1টায় ইংলিশ আর 2টোই হচ্ছে বেঙ্গলি। তোমরা যদি এখানে আসো তাহলে এই শোটাকে অবশ্যই তোমরা মিস করো না, দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে। লিস্টের 3 নম্বরে আছে কুইন অফ ক্যালকাটা, যাকে বলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট প্রাইস জনপ্রতি 50 টাকা। এই টিকিটই ফরেনারদের জন্য জনপ্রতি 500 টাকা হয়ে যায়। গার্ডেনের টিকিট প্রাইস 30 টাকা, আর তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো আইডি কার্ড দেখালে তোমাদের কোনো টাকাই লাগছে না। ভিক্টোরিয়ার গার্ডেন সপ্তাহের প্রত্যেক দিন সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। সোমবার বাদে সব দিন সকাল 10টা থেকে 5টা অবধি মিউজিয়াম খোলা থাকে। ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর।
জাদুঘরের যে টিকিট মূল্য সেটা হচ্ছে 30 টাকা। আর যদি তোমরা ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করলে 60 টাকা এক্সট্রা, আর ভিডিওগ্রাফি করলে DSLR দিয়ে 6000 টাকা, ফোন থেকে করলে 5000 টাকা। জাদুঘরের টাইমিং সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। ভেতরে প্রচুর জায়গায় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির রেস্ট্রিকশন আছে। 5 নম্বর লিস্টে আমি রাখতে চলেছি আলিপুর চিড়িয়াখানা। আর এইখানে আসার একটাই কারণ, বাচ্চারা কিন্তু এখানে এসে খুব আনন্দ পাবে, তার সাথে সাথে বড়রা। এই হচ্ছে চিড়িয়াখানা প্রবেশ করার টিকিট, জন প্রতি 50 টাকা করে। আর যারা 5 বছরের ঊর্ধ্বে তাদের 50 টাকা লাগবে, আর যারা 5 বছরের নিচে তাদের 20 টাকা করে টিকিট। जैसे जैसे वो लग रहा है ना वैसे দেখতে পাচ্ছেন রক পাইথন একদম পাথরের উপরে শুয়ে আছে। এত ক্রাউডনেসে আমি আওয়াজটা শোনাতে পারছি না, তবে বাঘটা কিন্তু গর্জন করছে। আমি রেখেছি আলিপুর সেন্ট্রাল জেল, যেটা আলিপুর মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। টিকিট প্রাইস কিন্তু 30 টাকা। আর 6টা থেকে 5টা থেকে 6টায় একটা শো হয়, সেই শোটার জন্য তোমাদের 100 টাকা প্রোভাইড করতে হবে। এই যে তোমরা সেলগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেক কটা সেলে কিন্তু কোন কোন সালে কোন কোন অস্ত্র দিয়ে কাকে খুন করা হয়েছিল, কাকে হত্যা করা হয়েছিল, সেই অস্ত্র আর বুলেট সংরক্ষণ করা হয়েছে এখানে।
মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল তোল, চোখ মুছ। আমাদের যে পারতেই হবে। এই চা হয়ে গেছে রে, আয় না কেন? নম্বরে রয়েছে সায়েন্স সিটি। তো বন্ধুরা, এখানে টিকিট প্রাইসটা একটু অন্যরকম। তোমরা যদি রোপওয়ে করে সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করতে যাও তাহলে তোমাদের পার হেড পড়ে যাবে 145 টাকা। আর যদি তোমরা শুধু গার্ডেনের মধ্যে এন্ট্রি করতে যাও তাহলে তোমাদের পার হেড পড়ে যাবে 70 টাকা। তো আমি মনে করি সায়েন্স সিটি আসবে আর একবার রোপওয়ে চড়ে তার মজা নেবে না, অবশ্যই তোমরা রোপওয়ে চড়ে সায়েন্স সিটির মজা উপভোগ করতে পারো। পার হেড 145 টাকা। এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলে। তো এখানে প্রাইস মূল্য হচ্ছে 40 টাকা। ভেতরে খুব একটা সুন্দর শো হয়, সেই শোটা তোমরা উপভোগ করতে পারো। এখন যে তোমাদের হলটা দেখাতে পারছি, এই হলে 3 রকমের শো হয়। তো 3 রকমের শোর পার হেড 120 টাকা, পার হেড 80 টাকা, পার হেড 60 টাকা। সোজা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 60 টাকা, ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা 80 টাকা, আর বাঁ দিকে যেটা আছে ওটা 120 টাকা। এর মধ্যে কিন্তু অনেক প্লে অ্যাক্টিভিটি আছে যেগুলো বাচ্চা বড়রা সবাই উপভোগ করতে পারবে। আর এই যে হলটা দেখতে পাচ্ছ, এই হলের মধ্যে যে শোটা হয় সেই শোটার নাম হচ্ছে এভলিউশন অফ লাইফ ডার্ক রাইড। মানে ভেতরে করে একটা গাড়িতে বসাবে, ডাইনোসরদের জীবনযাপন কীভাবে করতো তারা, সেটাই তোমাদের দেখানো হবে। আর এইখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আমাদের একটা ভালো তথ্য বলে দিই, এই সায়েন্স সিটির ভিতরে এসে যদি সব রকম শো তোমরা উপভোগ করতে চাও তো এখানে সব রকম শো, রোপওয়ে, গার্ডেন সব কিছু মিলিয়ে 330 টাকা প্রায় টিকিট আছে। সেই 330 টাকার টিকিটে শো, রাইড সব কিছু কিন্তু উপভোগ করতে পারবে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ জিম অ্যাক্টিভিটি। 8 নম্বরে আমি রেখেছি প্রিন্সেপ কার। তো এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগছে না। বর্তমানে প্রিন্সেপ ঘাট কাপেলদের খুব প্রিয় একটি জায়গা। সময়সীমা হচ্ছে ভোর 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। আর এখানে কিন্তু কোনো দিন বন্ধ থাকে না, সোম থেকে রোববার প্রত্যেক দিনই খোলা থাকে ভোর 5টা থেকে রাত 11টা। প্রিন্সেপ ঘাটে রেল স্টেশন থেকে বেরিয়ে 2 নম্বর ঘাটে আসলে তোমরা পেয়ে যাবে পার্সোনাল নৌকা, যে নৌকায় তোমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারো, যেখানে ভাড়া 400 টাকা। আর সেই নৌকায় পার্সোনাল টাইম স্পেন্ড করতে করতে তোমরা কিন্তু এই হাওড়া হুগলি ব্রিজের খুব সুন্দর একটা ভিউ উপলব্ধি করতে পারবে। যদিও এখানে এখন ফগি ওয়েদার, তোমাদের আমি সানসেটটা দেখাতে পারছি না,
তো যদি এখানে তোমরা আসো অবশ্যই সানসেট দেখে আর এই ভিউ দেখে তোমাদের খুব সুন্দরই লাগবে। কলকাতা ঘুরতে আসবে আর হাওড়া ব্রিজ মিস করবে, তাই কখনো হয়? তাই লিস্টের 9 নম্বরে রাখলাম কলকাতার হেরিটেজ হাওড়া ব্রিজ। দশ নম্বর লিস্টে রেখেছি আমি বাবুঘাট, যেখানে গঙ্গা আরতি হয় হরিদ্বারের মতো, আরতি বন্দনা। তো গঙ্গা আরতির সিট বুকিং করার কোনো সিস্টেম নেই, এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে প্রথমে আসবে সে প্রথমে সিটে বসবে। আর তোমাদের বলে দিচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য নৌকা বুকিং করা হয়, প্লিজ দয়া করে কেউ নৌকা বুকিং করবে না। নৌকা বুকিং করলে কিন্তু সেরকম ভিউ পাবে না। তোমরা চেষ্টা করবে 5টার আগে চলে আসার, 5টার আগে চলে আসলে তোমরা কিন্তু ফার্স্ট চেয়ারটা পেয়ে গেলে তোমরা খুব সুন্দরভাবে গঙ্গা আরতি উপলব্ধি করতে পারবে। जय भगीरथ नंदिनी मुनि जय सठोर चंद नरनाथ विबुध बंद जय गंगे माता पशुपतन कीट जटिल ताप सब सर संभालिका यम पिता समिता कर मंगलकारिणी मैया तू है सुंदर मेरी गोद में आकर मन शांति पाता ललाट चक्रज्ज्वला धनंजय कपाल माला कृतशेखराय जननी है मुनिवर कन्नी पतित निवारिणी वती गंगे तरल तरंगे। কোন ট্যুরিস্ট স্পটটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।